সম্মত এক সার্বজনীন ব্যবস্থার নাম হচ্ছে বিবাহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট পলাতক হাসিনা সরকার দেশকে গুম খুন হত্যা দর্শনের মাধ্যমে দেশকে এক নরকে পরিণত করেছে। এরই ধারাবাহিকতায় বিবাহের মতো একটি পবিত্র একটা বৈধ একটা বিষয়ের উপর সে অবৈধ এক কর নির্ধারণ করেছে, যা সুস্পষ্ট ধর্ম অবমাননা এবং ইসলাম বিদ্বেষী এক আইন, এবং এর মাধ্যমে যুবক সমাজের চরিত্র ধ্বংস এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে ঠেলে দিয়ে এক গভীর ষড়যন্ত্র করেছিল। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এই আইনকে অবিলম্বে বাতিল করতে হবে এবং সাথে সাথে ধর্মের সাথে সাংঘর্ষিক যত আইন আছে সমস্ত আইন বাতিল করতে হবে। নিয়ম দেখলে দেখবেন 2016 সালে সে প্রথম বিবাহে একটা ট্যাক্স করেছে, দ্বিতীয় বিবাহে আরেকটা পর্যায়ে ট্যাক্স 5,000 টাকা, তৃতীয় বিবাহে 20,000 টাকা, চতুর্থ বিবাহে 50,000 টাকা পর্যন্ত সে ট্যাক্স আরোপ করেছে। অথচ অনেক ব্যক্তি এরকম রয়েছে যার বিবাহ 20,000 টাকা দিয়ে সম্পন্ন করা সম্ভব। মানুষ বিবাহ করবে বৈধভাবে, এটা ইবাদত হিসাবে, আল্লাহ রাসূলের সুন্নাত হিসাবে, কিন্তু সেই বিবাহকে সেই জায়গায় সহজ করার কথা সহজ না করে আরো কঠিন করা হয়েছে। আগামী 1 সপ্তাহ টাইম বেঁধে দিচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে এই আইন বাতিল করে জনগণকে শাস্তি দিতে হবে। গুরুত্বপূর্ণ একটি ইসলামের বিধান হলো বিবাহ। বিবাহের উপরে সে প্রচণ্ড রকমের কর আরোপ করেছে, যাতে করে বাংলাদেশের মুসলমানগুলো, বাংলাদেশের সাধারণ মুসলমান নরনারী পুরুষ মহিলারা যেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে পারে। ইসলাম এই জায়গাটাকে আলাদা করেছেন। ইসলাম বলেন যে বিবাহটাকে যত সহজ করা হবে, মানুষের সমাজ থেকে জেনা বেবিচার, সমাজ থেকে ধর্ষণ, সমাজ থেকে সমস্ত প্রকারের খারাপি দূর হয়ে যায়। আজকে দেখেন দেশের ভিতরে জেনা হচ্ছে, বেবিচার হচ্ছে, আজকে বিভিন্ন ধরনের ইপটিজিং হচ্ছে। বিবাহটাকে যদি সহজ করা হয় তাহলে এই ইপটিজিং দূর হয়ে যাবে। বিবাহটাকে সহজ করা হলে ধর্ষণ কমে যাবে। বিবাহটাকে সহজ করা হলে সমস্ত প্রকারের এই মহিলাদের উপরে, যে মেয়েদের বোনদের উপরে যে আগ্রাসন হয়, বোনদের উপরে যে ধরনের খারাপ ইপটিজিং হয়, এটা কমে যাবে। ইসলামের নীতি এতটা সহজ হওয়া সত্ত্বেও এই ইসলামের আইনটাকে ফ্যাসিস্ট হাসিনা এতটা কঠিন করেছে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে। এবং দেখছি আজকে বিয়ে করা যে জায়গায় ইসলামে সহজ করেছে সে জায়গায় আজকে বিয়ে করা খুব কঠিন, এবং যে জায়গায় ইসলাম হারাম করেছে রিলেশন, অবৈধ সম্পর্ক, সেই জায়গায় আজকে রিলেশন করা বা প্রেম করা একেবারে সহজ হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই মানববন্ধন থেকে 1 সপ্তাহ একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে সেই কর যে বিষয়টি, সে করের প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের মানববন্ধন ছিল। 1 সপ্তাহের মধ্যে আসিফ নজরুল স্যারের কাছে আমরা উদারত আহ্বান জানাবো, তিনি যেন আমাদের এই যৌক্তিক বিষয়টাকে চিন্তা করেন এবং যৌক্তিক বিষয়টা নিয়ে আলোচনা করেন।